বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবার পরে দেখি কারো নামের আগে পরে লেখা দীনবন্ধু, দীপবন্ধু, বাকিটা নাই নাই বললাম। কত রকমের বন্ধু আমরা দেখতে পাই, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু ছিলেন। এটা এমনি এমনি তিনি পাননি। দিনাজপুরেও একজন আছে, আমি নাম নিলাম না, মানবতার বন্ধু। ইব্রাহিম নবীকে আল্লাহ, আমি পুরা কোরআন পড়ে পেয়েছি, 50টা পরীক্ষা করেছিলেন। তার ঈমান সম্পর্কে 10টা, আমল সম্পর্কে 30টা, আর পুরা শরীরের ভেতরে 10টা। এই 50টা পরীক্ষা করার সর্বশেষ পরীক্ষায় তাকে বলেছিলেন খলিল। খলিল বলা হয় ওই বন্ধুকে যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে পাশ করে খলিল পেলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে গোলামিন হালিম দিয়েছো, তোমার নামটা আমার সন্তানের নামের সাথে লাগিয়েছো, দেখি কেমন হালিম দিলে। এই যে পরীক্ষা, এই কারণেই তিনি সন্তানকে জিজ্ঞাসা করেছিলেন। অথচ বাকি 49টা পরীক্ষা আপনি তাফসীর দেখেন, কোন পরীক্ষার আগে কাউকে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, এমনকি যেদিন এই ছোট সন্তানকে মরুভূমিতে রেখে আসে, বারবার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, স্বামী আমাকে রেখে যাচ্ছেন নবজাতক সহ, এটাকে আপনার নিজের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ওই সময় কিন্তু বলেননি তিনি যে আল্লাহর ইচ্ছা বা আমার ইচ্ছা, শুধু আকাশের দিকে আঙ্গুল তুলেছিলেন। এর আগে যত 49টা পরীক্ষায় কোনো দিন তিনি আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে পারমিশন নেওয়া দূরের কথা, জিজ্ঞাসাও করেননি। আল্লাহ বলেছেন আসলিম, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। এই পরীক্ষাটা এসে তিনি জিজ্ঞাসা করলেন কেন? মুফাসসির বলেন, হযরত ইব্রাহিম মনে মনে ভাবছিলেন, আমি যে সন্তান চেয়েছি 1 বছর 2 বছর না, 99 বছর। নবীদের কাছ থেকে উম্মতের শিক্ষা নেওয়া দরকার। তিনি যেহেতু আমাদের জাতির পিতা, আমরা যারা তার সন্তান হিসাবে নিজেকে দাবি করি, অবশ্যই আমাদেরও উচিত সন্তান হলে কোনো পীর সাহেবের কাছে, মরা পীর, জিন্দা পীর, কবরের কাছে না যাওয়া। তিনি যেতে 99 বছর পর্যন্ত দোয়া করেছিলেন, আর আমাদের 2-4 বছরেই মন ভেঙে যায়। সন্তানটা পাওয়ার পরে চিন্তা করছিলেন, আল্লাহ আমাকে হালিম দিয়েছে, আমি আসলে পরীক্ষা করে দেখি কেমন গোলামিন হালিম। বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। ছোট মানুষ তো রায় একবারেই বলতে পারতেন, আপনি কি বাবা না কসাই? ছোটবেলায় রেগে এসেছিলেন, কোনোদিন খোঁজ খবর নিলেন না, 11 বছর বয়সে এখন এসে বলছেন যে তোমাকে জবাই করতে চাই। একটা কথা হলো। এমনকি অহংকার চলে আসবে নিজের ভেতরে, এমন কোন কথা মুখ দিয়ে বের করেননি। মাত্র 11 বছর বয়সে হযরতে ইসমাইল নবী আলাইহিস সালাম যে কথা তিনি জবাব দিয়েছিলেন বাবাকে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ এটা অনুকরণীয় করে রেখে দিয়েছেন। হযরতে ইসমাইল ডাক দিয়ে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, যে আদেশ পেয়েছেন আপনি আদেশটা পালন করেন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শব্দের দিকে খেয়াল করেন, তিনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলেন নাই যে আমি মাত্র ধৈর্যশীল আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে, আমার মতো ধৈর্যের পরীক্ষা কেউ দিতে পারে না। এরকম কথা বললে হয়তো অহংকার চলে আসবে। নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে এমন একটা কথা জুড়েছেন যেটা আমার ভেতরে কোনো রকমের অহংকার লেশ মাত্র না আসে। হযরত ইব্রাহিম নবী সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, এই 2টা শব্দ শোনার পরে তিনি মনে মনে ভাবলেন যে আমার দোয়া যা করেছিলাম আর আল্লাহ যা জবাব দিয়েছেন, হ্যাঁ ঠিক মতোই হচ্ছে। যে আল্লাহর বিধান মানতে গিয়ে 2টা শব্দ বলেছে, ইনশাআল্লাহ সাবিরিন।
এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, পৃথিবীর কোনো কাজ যদি আমরা আল্লাহর জন্য করি, আমরা যেন অহংকার না করি। হযরতে ইসমাইল নবী আলাইহিস সালাম বাবাকে বললেন, আপনি শুরু করেন যা স্বপ্নে দেখেছিলেন। তাফসিরে হাদিসে যে বিশাল কাহিনী আপনারা শোনেন জন্মের পর থেকে, হযরতে ইসমাইল নবীকে নিয়ে তার বাবা যখন জবাই দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আমি আলেমদেরকে বলছি, আল্লাহ পাক আসলিম না দিয়ে আসলামা দিলেন কেন? আসলামা না দিয়ে আসলামা দিয়ে বচন দিয়েছেন এই কারণে, হযরত ইব্রাহিম নবী যদি আল্লাহর এই পরীক্ষায় পাশ করার জন্য বলতেন আমি জবাই করবই, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আল্লাহর বিধান পালন করা কারো জন্য হতো? বলেন বলেন না। একজন দৌড় দিত আর একজন ছুরি নিয়ে তাড়া দিত। হযরতে ইসমাইল নবী যদি বলতেন আমি আল্লাহর এ বিধান পালন করতে রাজি আছি, ইসমাইল নবী যদি পালন করার জন্য এগিয়ে আসতেন, ইব্রাহিম নবী যদি বলতেন না 99 বছর বয়সে একটা সন্তান পেয়েছি আমি এ জবাই করব না, আল্লাহর বিধান পালন করতে পারত? আপনারা শুনতেছেন? আমি এরপর 1 মিনিট পরে একটা প্রশ্ন করব, যদি বলতে না পারেন এখানে বসে থাকাবো। ফালাম্মা আসলামা দিয়ে বচন দিয়েছেন কেন? না ডিস্টার্ব হলে তো আমি বোঝাতে পারবো না। এই ছেলে এই মোবাইলে ই করতে পারবে, লক করে রাখতে পারো না? বসো। আমার ভাইরা, ফালাম্মা আসলামা দেওয়ার কারণ এইটাই, একটু খেয়াল করেন। এখানে এইটা বলার জন্য আমি এই 10-15 মিনিট ব্যয় করছি, এমনিতে না। আল্লাহ পাক বলেন আসলামা, টান দিলাম 1 বচন 2 বচন কি দিয়ে বচন দিয়েছি কেন জানো? 2 জনেই যখন এগ্রি হয়েছে, রাজি হয়েছে আল্লাহর বিধান পালন করার জন্য, 2 জন রাজি, আল্লাহ পাক তখন তাদের এই বিধান সহজ করে দিয়েছেন। শুধু না, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আরশ থেকে আল্লাহ ডাক দিয়েছেন, ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো, আর এভাবেই করে আমি মহসেন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ মহসেন না দিয়ে মহসিনিন বহু বচন দিয়েছেন। শুধু এটা ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত 2টা শিক্ষা এখানে বহন করে। 1 নাম্বার আসলামা দেওয়ার শিক্ষা, 2 নাম্বার মহসিনিন দেওয়ার শিক্ষা। একটু খেয়াল করবেন ভাই, আমাদেরকে আল্লাহ পাক জানাতে চেয়েছেন বাপ বেটা 2 জনেই যখন রাজি, তখন যেমন আল্লাহর বিধান পালন করা তাদের জন্য সহজ হয়ে গেছে। এদেশের 18 কোটি জনগণ, আমরা 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে এই 18 কোটি মানুষের উপরে। এই 1628 জন যদি এখন এই বাংলাদেশে ইব্রাহিম নবী আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হতে পারে, 18 কোটি মানুষ যদি আমরা এখন ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর কসম 41 সাল লাগবে না, 41 ঘন্টায় আল্লাহর বিধানে দেশে কায়েম হয়ে যাবে। আসলামা দেওয়ার প্রথম ব্যাখ্যা এইটা। ঘটনা শুধু শুনেই যাচ্ছি, এখন যদি এরপরের আয়াতগুলো একটা একটা করে শিক্ষামূলক বলি, আমার মনে হয় আপনারা কান্নাকাটি করবেন। কাঁদার দরকার নেই, এখানে শিক্ষাটা নেওয়া দরকার। যারাই আছেন কারো ইশারায় না চলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আপনারা অবতীর্ণ হবেন, এইটাই জাতি চাচ্ছে। আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে, চিন্তা ভাবনা না করে একবারে আল্লাহর বিধান পালন করার জন্য অবতীর্ণ হবেন।
আমরা যারা আছি 16 কোটি 18 কোটি জনগণ, আমরা ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে আসব ইনশাআল্লাহ। মুহসিনিন দেওয়ার ব্যাখ্যা হচ্ছে শুধু ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর বিধানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল নবী আলাইহিস সালামের মতো মন দিয়ে মেনে নেওয়ার জন্য এগিয়ে আসবে, ওনাকে যেমন দুম্বা দিয়ে পরীক্ষা করেছিল সবাই হয়েছে, কিন্তু সন্তানের পরিবর্তে দুম্বা। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, আমার মুহসিন বান্দাদেরকে ঠিক আমি এইভাবে করেই পুরস্কার দেব। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার কথার মূল ছিল আল্লাহ পাক যত নাম ব্যবহার করেছেন বিভিন্ন নবীদের নামের পরে, তার এক নম্বরে দিয়েছেন হযরত ইসমাইলকে। তিনি ছিলেন ধৈর্যশীল, সহনশীল, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ সন্তান। দ্বিতীয় নম্বরে নাম আল্লাহ দিয়েছেন হযরতে ইসহাক নবী আলাইহিস সালামকে, গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক তার নিজের সবচাইতে বড় নামটা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন